গরম পরিস্থিতির খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাশিদুজ্জামান। রাশেদ, গতকালকে তাপমাত্রা এবং তাপপ্রবাহ দুটি কিন্তু বেড়েছে। গতকালকে চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে আমরা যেটি 12টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি কিন্তু 41.5 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিন সাধারণত 12টার দিকে যে তাপমাত্রা থাকে 39, 40 বা 40.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কিন্তু আজকে সেই তাপমাত্রা আরও 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, অর্থাৎ 41.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা সকাল থেকেই যেটি দেখছি যে আজকে যে রোদের তীব্রতা, সেই তীব্রতা কিন্তু একেবারে মানুষ রাস্তায় বের হচ্ছে কম, কোনো কাজ ছাড়া একেবারে বের হতে চাচ্ছেন না। এবং আমরা যেটি দেখেছি শহরের বিভিন্ন স্থানে, বিশেষ করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, তারা কিন্তু রাস্তার পাশে শরবত তৈরি করে কিন্তু সাধারণ মানুষকে তারা বিতরণ করছেন। এবং আমরা ভ্রাম্যমান যে শরবতের দোকানগুলো রয়েছে, যেগুলো আমার সামনে একটু দেখতে পাচ্ছেন সেখানে, এবং আমার পিছনে আরেকটি আছে, সেখানেও মানুষের ভিড় একেবারেই কম না। অন্যদিকে যদি আমরা হাসপাতালের কথা বলি, সে হাসপাতালে হিট স্ট্রোক রোগের পাশাপাশি ডায়রিয়া যে রোগীর সংখ্যা সেটি বেড়েছে। 20 শয্যার বিপরীতে মেহেরপুর জেনারেল হাসপাতালে আমরা যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত 80 জনের উপরে বেশি ভর্তি রয়েছে। তবে অন্যান্য যে রোগীর সংখ্যা সেটি কম, বিশেষ করে স্ট্রোকজনিত কারণ এবং হার্ট অ্যাটাকজনিত কারণে রোগীর সংখ্যাই বেশি। আর অন্যদিকে যদি মাঠ ফসলের কথা বলি, তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু আমরা দেখেছি ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে যে কৃষকরা যে সেচ সপ্তাহে একদিন দিত জমিতে, সেই সেচ 2 দিন দিয়েও কিন্তু ফসল বাঁচানো যাচ্ছে না। পোকার আক্রমণ দেখা দিয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও তার সমাধান মিলছে না, যার কারণে কিন্তু কৃষকরা বড় ধরনের সমস্যার মুখে তারা হয়েছেন। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যে ফসল এবং বড় ধান সেটি কিন্তু ফলন বিপর্যয় দেখা দেবে। আর তাপমাত্রা অব্যাহতর কারণে স্কুল কলেজগুলো আজকের দিন ছুটি ঘোষণা আজকে স্কুল কলেজ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু কালকে থেকে যে কি হবে এখন পর্যন্ত সে ঘোষণা আসেনি। যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন মন্ত্রণালয়ের নির্দেশ পেলে পরবর্তীতে স্কুলগুলো বন্ধ করা হবে। এই ছিল গরমের সর্বশেষ পরিস্থিতি। রাশিদ, আপনাকে ধন্যবাদ। মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাশিদুজ্জামান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।